আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তুটি হলো হাইব্রিড মরিচ চাষ, গ্রীষ্মকালীন মরিচ চাষ সম্পর্কে। তো আমরা চলে এসেছি সাঁথিয়া উপজেলার ধোপাদহ গ্রামে একটি মরিচের ক্ষেত পরিদর্শন করতে। তো এখানে আমার এক কাকা হাইব্রিড মরিচ চাষ করেছেন। তো চলুন জেনে নেই তার মুখ থেকে সে কিভাবে এবং কোন জাতের মরিচ চাষ করেছেন। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো আপনি যে মরিচ এখানে চাষ করেছেন, তো এই মরিচের জাতের নাম কি? এই জাতের নামটি সঠিকভাবে বলতে পারতেছি না, তবে এটা হচ্ছে ইউনাইটেড কোম্পানির একটা বীজ। এটা পরীক্ষামূলকভাবে আমাকে দিয়েছে। তো এটা আপনি আমি এই প্রথম চাষ করছি। চাষ করাতে অনেকটা ভালো ফলনও পাচ্ছি, অনেকটা ভালো জাতও পেয়েছি। তো আপনি কি তাদের জাতে সন্তুষ্ট? জি, আমি সন্তুষ্ট। তো আপনার এই মরিচ লাগানো থেকে শুরু করে এখন পর্যন্ত কতটুকু হারভেস্ট করেছেন, অর্থাৎ আপনার এখানে কতটুকু জমি রয়েছে? আমার এইখানে আধা বিঘা জমি, 16 শতক, 16.5 শতক। তো আমি এখান থেকে প্রত্যেক সপ্তাহে 6 থেকে 7 মণ মরিচ উঠাইতে পারি। এ পর্যন্ত আমি 4বার মরিচ উঠাইছি। তো চারবারে আপনার সর্বমোট কতটুকু মরিচ উত্তোলন করেছেন এখান থেকে? 24 থেকে 25 মণ, কম করে হবে ওইভাবে আমি লিখে রাখিনি, তবে 6 মণের কম একবার ওঠানো হয়নি। বর্তমান বাজার দর কেমন যাচ্ছে? প্রথম অবস্থায় 80 টাকা 85 টাকা বিক্রি করা হয়েছে 2 হাট, আর পরবর্তীতে 2 হাট বিক্রি করছি। যেমন আজকে 45 টাকা কেজি, আগের হাটে বিক্রি করছি 55 টাকা। কাঁচা বাজার ওঠানামা সব সময় করে। তাহলে এখন পর্যন্ত আপনি এই 16 শতক অর্থাৎ আধা বিঘা জমি থেকে সর্বমোট কত টাকার মরিচ বিক্রি করতে পেরেছেন? এটা তো ওইভাবে হিসাব করে রাখা হয়নি, তো হিসাব করলে যেটাই হোক আমার অন্যান্য ফসল থেকে অনেক ভালো একটা দাম পাইছি, আর এটা চাষ করে অনেক লাভবান হয়েছে। তো এটা কি আপনার হাট বাজারে নিয়ে গেলে এটার চাহিদা কীরকম, অন্য মরিচের থেকে ভালো নাকি? এটার চাহিদা সব সময় 8 থেকে 10 টাকা কেজিতে বেশি পাওয়া যাচ্ছে। তো বর্তমান আপনার যে বাজার, আপনার দেশি মরিচের বাজার কীরকম আর এটার বাজার কীরকম? যেমন আজকে এটা বিক্রি করছি 45 টাকা কেজি, দেশি মরিচ ছিল 35 টাকা 37 টাকা। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে এই এই মরিচ চাষ করাই ভালো নাকি দেশি মরিচ চাষ করাই ভালো আমি আপনার কৃষক মতে? ভাইদেরকে এই মরিচটা চাষ করার জন্য সাজেশন দিব, তারা যেন এই মরিচটা চাষ করে। এটা একটা খরা সহনশীল জাত। এই মরিচটাতে খরাতে কোনো রকম কোনো ক্ষতি হচ্ছে না, কোনো রকম কোনো ফুল ঝরা পড়ার কোনো রোগ নাই, কোনো পচানি নাই। প্রত্যেকটা গাছের পাতা একদম তরতাজা, রোগমুক্ত। আপনি এখন পর্যন্ত এই মরিচে কয়বার স্প্রে করেছেন? আমি এখন পর্যন্ত এই মরিচে শুধু স্প্রে করছি হচ্ছে ছত্রাকনাশক আর কীটনাশক 1.8। দেখা যাচ্ছে যেটা আপনার এই গাছটিতে অনেক পরিমাণে মরিচ ধরেছে। তো দেখুন প্রিয় দর্শক, একটি গাছের একটি বোঁটাতে 20 থেকে 25টি মরিচ একত্রে ধরে রয়েছে। আমার প্রত্যেকটা গাছে ঝোপা ঝোপা মরিচ। এই মরিচটা তুলতে সময় খুবই কম লাগে। কাছে নিয়ে আসুন, দেখেন। সারা ক্ষেতে এরকম, প্রত্যেকটা গাছে এরকম। এই যে দেখান। তো এটাতে কি বেশি খরাতে কি কোনো সমস্যা এখন পর্যন্ত আপনি ফেস করেছেন কিনা? না, এবছরে যে খরা, এই খরাতেও এইরকম কোনো রকম সমস্যা হয়নি। প্রত্যেকটা গাছ দেখুন আপনি, প্রত্যেকটা গাছ একদম তরতাজা। সারা ক্ষেত ঘুরে ঘুরে দেখান। আপনি কি তবে আপনার এই মাঠের মধ্যে কি আপনিই প্রথম এই মরিচ চাষ করেছেন হ্যাঁ, নাকি হ্যাঁ, অন্য কেউ এগুলো করেছে? এটা আমি নিজেই প্রথম। তো প্রিয় দর্শক, আপনারা দেখুন মরিচগুলো কিন্তু অনেক লম্বা লম্বা এবং গাঢ় সবুজ, যেটাকে আমরা কালো মরিচ বলে চিনি। আপনার হাটে নিয়ে গেলে কিন্তু এমনিতেই এই মরিচগুলোর চাহিদা অন্য মরিচের থেকে সবসময় বেশি থাকবে। দেখা যাবে আপনার যে কোনো মরিচ যদি 40 টাকা যায়, তাহলে কিন্তু ব্যাপারীরা এটা 5 টাকা 7 টাকা বেশি দিয়েই সবসময় ক্রয় করে থাকবে।
কেননা এই মরিচগুলো দিয়েই কিন্তু আপনার ব্যাপারীরা যে মরিচের যে মাথা সেটা দিয়ে থাকে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। এই মরিচ চাষ সম্পর্কে যদি এবং এই জাত সম্পর্কে যদি আপনারা আরও কিছু জানতে চান, তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করছি সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন এবং আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।